YouTube Taylor. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো সহজ নিয়মে প্যান্ট পায়জামা কিভাবে পায়ে ডিজাইন করে কাটিং করা যায়। পায়ে আমাদের একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি দেখাবো কিভাবে কাটিং করতে হয় আর কতটুকু বড় রাখতে হয় তাও দেখাবো। যারা নিজের জন্য বা কাস্টমারের জন্য আরামদায়ক সুন্দর ফিটিং ডিজাইন পায়জামা তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব কার্যকারী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিজে শিখে নিন প্যান্ট পায়জামা ডিজাইন কাটিং, সঠিক নিয়ম ও সঠিক পদ্ধতি। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা কাপড়টাকে এভাবে ঠিক এভাবে 4 ভাঁজে ভাঁজ করবেন, এভাবে 4টা ভাঁজে ভাঁজ করবেন। পায়েরটা আমার বিপরীত পাশে রাখবেন, 4টা পায়ের আমাদের বিপরীত পাশে রাখবো আর খোলা এই যে 2টা মুখ আমার ডান পাশে রাখবো। ওকে, এখন আমরা কি করব, আঁকাবাঁকা সাইডগুলো আমরা আগে ছেটে নেব। আমরা আজকের প্যান্টের মাপটা বলে দিই, 38 ইঞ্চি লম্বা, 14 ইঞ্চি গ্যাপ আর হাইয়ের মাপটা হলো 29 ইঞ্চি। তো দেখুন তাহলে আমরা আজকের প্যান্টের মাপটা কাটি কিভাবে কাটিং করি। তো প্রথমে আমরা আঁকাবাঁকা সাইডগুলো ছেটে নেব, এই যে এইভাবে। প্রত্যেকটা কাজের আগে আঁকাবাঁকা সাইডগুলো ছেটে নেবেন। রাবার বা ডুরির জন্য আমরা 2 থেকে 15 ইঞ্চি, এর নিচে আর আসতে পারবেন না, রাখবেন। আমরা 2 ইঞ্চি রাখলাম, এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম, তারপর আমরা সোজা করে একটা মার্জিন করে রাখবো। দেখুন এখন আমাদের প্যান্টের নিচে ডিজাইন আছে, এই জন্য আমরা ডিজাইনটা আগে ফলো করব, প্র্যাকটিক্যালি দেখাবো। তো কত ইঞ্চি বড় নিতে হয় তাও আমি দেখাবো। তো প্রথমে আমরা এই আঁকাবাঁকা সাইডগুলো কেটে নিব। যখন আপনি প্যান্ট কাটতে পারবেন, পায়জামা কাটতে পারবেন, তখন ডিজাইন করার কোনো ব্যাপার না, তখন এক্সট্রা কিছু কাপড় বাড়তি রাখতে হয়। তো দেখুন আমরা প্রথমে লম্বাটা নিয়ে নিব 38 ইঞ্চি লম্বা। আজকে পায়জামার লম্বাটা হলো 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিতে আমরা একটা দাগ কাটবো এভাবে। তো আমরা একটা দূরও, যেহেতু আমাদের স্কেল স্কেল নাই, তো আমরা একটা দূরও একটা কাট মার দিব, দিয়ে আমরা এই মারটাকে সোজা করব। এটা কিন্তু আমরা মেইন দাগ দিলাম, এটা কিন্তু ক্রস দিয়ে দিব, চলবে না। কারণ আমরা বলছি যে ডিজাইন হবে, তো ডিজাইনটা আমরা একসাথে কাপড়টা বাড়তি নিব। তো আমাদের এখানে সেলাই সেলাই আছে, 2টা সেলাই হবে, একটা পায়ে 2টা সেলাই, 1/4 1/4 সেলাই হবে। তো এই জন্য আমরা 1/4 1/4 হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি 1 ইঞ্চি কাপড় বাড়তি নেব। এই সালোয়ারটা যা লম্বা হবে তার থেকে আমরা 1 ইঞ্চি কাপড় বাড়তি নেব। আর যেহেতু আমাদের এখানে এই কোনা ডিজাইনটা হবে, এইটা এখানে জয়েন হবে, তো জয়েনের জন্য আমরা এখানে আরো হাফ ইঞ্চি, মোট 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিব। তো দেখুন আমরা কিভাবে নেই। তো প্রথমে আমরা লম্বাটা নিয়ে নিলাম, তার সাথে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। এই যে 38 আর 1.5 39.5 ইঞ্চি লম্বা। তো আমরা এই বাড়তিটা নিয়ে নিলাম, নিয়ে কাট মার দেবো। ওকে, যেহেতু এখানে বর্ডারের কাপড়টা কম আছে, তাহলে আমরা কি করব, এর উপরে একটা জোড়া দেব। তো আমরা এই কাপড়টা এইভাবে টেনে নিব, যাতে আমরা উপরে জোড়া পরে যাতে বর্ডারের জোড়া না দেওয়া লাগে। এখন আমাদের বর্ডারের কাপড়টা বার করে নিলাম, এদিকে আমাদের জোড়া পড়বে একটা, এই যে নিচের পাশে জোড়া পড়বে। তো আমরা কাপড়টা সুন্দর করে নিয়ে নিলাম। এখন আমাদের লম্বাটা আবার খেয়াল করুন, আমাদের লম্বাটা কত, 38 ইঞ্চি, 38 আর 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম আমরা ডিজাইনের জন্য। তো আমরা লম্বাটা নিয়ে নিলাম। এখন আমাদের পায়ের মুহুরিটা কত, পায়ের মুহুরি আমাদের 14 ইঞ্চি। তো 14 2 ভাগের 1 ভাগ হলে আমরা 7 ইঞ্চি, এটা পূর্বের নিয়মে থাকবে, সবসময় একই নিয়ম। তো 7 ইঞ্চি আমরা একটা কাট মার করবো। এখন আমরা হাইটা বার করতে হবে। হাইয়ের মাপটা হচ্ছে আমাদের 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি হাইয়ের জন্য আমরা কি বলছি আগে, যে 2 ইঞ্চি মাইনাস করতে হবে। যদি পায়জামা বা প্যান্ট কাটিং করি আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে করতে হবে, তাহলে আমরা কত নেব, 30-এর 2 বাদ দিলে 28 ইঞ্চি। তো 28-এর 2 ভাগের 1 ভাগ কত, 14 ইঞ্চি। এই যে আমরা 14তে একটা মার্জিন করবো, কিন্তু দূরেও একটা 14তে মার্জিন করবো দাগটা সোজা করার জন্য। এটা আমরা স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে দাগটা দেবো।
ওকে, বুঝতে পেরেছেন? একই নিয়ম এটা অনুসরণ করুন, এটা নিজে প্র্যাকটিক্যালে কেটে দেখুন আমার কাটিংটা ঠিক আছে কিনা, একটু প্র্যাকটিক্যালে দেখবেন। অন্য ভিডিও তো দেখেন, তো আমারটা একটু দেখবেন। ওকে, তারপর আমরা কি করব, যেহেতু আমরা এখন হাইয়ের মাপটা পেয়েছি, এখন আমরা লুজের মাপটা নেব। লুজ কত? আমাদের ফিটিং লুজটা হলো 26 ইঞ্চি। তো আমাদের লুজটা 26 ইঞ্চি। তো 26-এর সাথে আমরা বলছি যে একটা প্যান্ট যখন লুজ দেই আমরা কতটুকু লুজ কাটতে হয়। তো আমরা সাধারণত আমরা 6 ইঞ্চি লুজ কাটতে হয়, যেহেতু একটু লুজ পরে অনেকে ফিটিং করে 4 ইঞ্চিও দিতে পারেন, 6 ইঞ্চি দিতে পারেন, 8 ইঞ্চিও পরে, এটা লুক বোঝায়। তো আমরা মিডিয়াম লুজটা দিতেছি 6 ইঞ্চি। তাহলে আমরা 26-এর সাথে 6 যোগ করলে কত হয়? 26, 27, 28, 29, 30, 31, 32। তো আমরা 32 ইঞ্চি এখানে লুজটা নিয়ে নেব। এতে 16 দুগুণে 32, 32-এর 2 ভাগের 1 ভাগ, এই যে 16, এই যে নিয়ে নিলাম। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন হাইয়ের শেপের জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি এটা কাট মার্ক করবো। এই হাইয়ের যে শেপটা, এই শেপটার জন্য আমরা 2.5 ইঞ্চি একটা কাট মার্ক করবো। তারপর আমরা দেখবো এখানে কত আছে, 28 আছে, 14 দুগুণে 28। তো আমরা উপরে এই যে 28 নিলে আমাদের এখানে রাবার আছে 26 ইঞ্চি, এটা মেকআপ হয় না, এই জন্য আমরা একটু কমিয়ে দেব। কালকে আমরা 28 ইঞ্চি আছে, আমরা 28 ইঞ্চি নেব না, একটু কমিয়ে দেব, তাহলে আমাদের রাবারটা মেকআপ হয়। আর যদি আমরা পুরানো দেই তখন আমরা রাবারটা লাগাইতে একটু সমস্যা হয়, এই জন্য আমরা একটু কমিয়ে দেব। এখানে যা আছে কত আছে, 28 ইঞ্চি। তো আমরা এখানে কি করব, একটু কমিয়ে দিলাম, 28-এর থেকে আপনার 1 ইঞ্চি মাইনাস করে দিলাম, তাহলে আমরা 26 নিয়ে নেব। তারপর আমরা সোজা করে একটা দাগ কাটবো হাই থেকে রাবার পর্যন্ত, মানে কোমর পর্যন্ত, এই যে ভাবে। তারপর আমরা হাই শেপটা দিয়ে নিব। ওকে, এখন আমরা হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত একটা দাগ কাটবো। আপনি আগে ফিতে দিয়েও দাগ কাটতে পারেন, যেভাবে এভাবে কাটলে কাপড়টা একটু ঢেউ খেলে, এই জন্য আমরা শেপ কাট দিয়ে কাটতে হবে। একটু পেটটা বাড়িয়ে যায়, তাই জন্য আমরা শেপ কাট দিয়ে কাটবো। এই যেভাবে শেপ কাট নেব, শেপ কাট নিয়ে সুন্দর করে শেপটা দেখবেন কোথায় গেলে মিলে, শেপটা এই যে এই পয়েন্ট পর্যন্ত কোথায় গেলে মিলে, ঠিক এইভাবে আমরা শেপ কাটটা ধরবো। ধরে পুরানো দাগ দেবো না, অর্ধেক দেবো, এই যে অর্ধেক নেবো, এই যে। তারপর আমরা এটা ঘুরিয়ে ধরবো। ওকে, এখন এতটুকু আমাদের কাটিং করা হয়ে গেল, পুরো ড্রয়িং করা হয়ে গেল। এখন আমরা ডিজাইনটা কিভাবে করব। তো আমরা ডিজাইনটা করব, এই যে বর্ডার হবে কতটুকু আমাদের, এই বর্ডারটা হবে 2 ইঞ্চি। তো আমরা এই 2 ইঞ্চি এখানে বাদ দেব, যেহেতু এটা ভাঙার পরে 2 ইঞ্চি আসবে। এই 3 ইঞ্চি রেখে আমরা একটা দাগ কাটবো, এই 3 ইঞ্চিতে একটা দাগ কাটবো। এখানে আমাদের 1/4 সেলাই হবে, এই যে একটা সেলাই। তারপরে আবার 1 ইঞ্চি পরে 1 ইঞ্চি পরে একটা সেলাই হবে, এই দুইটা সেলাই। এখন আমরা একটা কোনা ডিজাইন করব। কোনা ডিজাইন মানে 3 কোনা একটা ডিজাইন এখানে সেটিং হবে উপরে। তো আমরা কি করব, এখানে 2 ইঞ্চি উপরে এই সেটিংটা দেবো। এর কোনাটা আবার এখানে আসবে, সেলাইটা এখানে আসবে, তখন মিশা যাবে, এই জন্য আমরা একটু উপরে দেবো, 2 ইঞ্চি উপরে এই ডিজাইনটা দেবো। দিয়ে আমরা এই যে একটা দাগ দেবো। এখন আমরা কোনা ডিজাইনটা এখানে করে নেব। তো কোনাটা বেশি হবে না, এই 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 যে এইভাবে ডিজাইনটা করবেন। এই আমরা কাপড় দিয়ে বানিয়ে তারপর এটা এখানে এখানে আমরা কাটবো না, এটা শিলানোর সময় আমরা কি করবো, এটা এরকম ফোল্ড করে সিলাই দিয়ে দিব। এই যে এখানে লেখে এইভাবে কোনাটা এইভাবে আমরা সিলাই দিয়ে আটকিয়ে দেবো, এটা আমাদের কাটার প্রয়োজন নেই। ওকে, এই জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখছি। এখানে খাবে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, আর এখানে 1/2 ইঞ্চি, মোট 1.5 ইঞ্চি কাপড় আমরা বাড়তি রেখেছি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, একটা ডিজাইন সেলার কিভাবে কাটিং করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন কমেন্ট করবেন, আমি
রিপ্লাই করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা কাটিং করে ফেলবো। তো কাটিং করার আগে বলছি, আমরা হাইয়ের দাগে দাগে কাটিং করব, শুধু ইনসিমের সেটটা আমরা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে ফেলবো। ওকে, এখন আমরা কাটিং করে ফেলবো। তারপরে এখানে আমরা কাট মার দিয়ে দিব, এখানে একটা সেলাই হবে কাট মার দিয়ে দিব, এখানে একটা সেলাই হবে কাট মার দিয়ে দিব, আর এখানে বাঙ্গায় যাবে এটাও কাট মার দিয়ে দিব। এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার এই পাশের কাপড়টা আমরা কোথায় কাজে লাগাবো। অনেক সময় কাপড় শর্ট হইলে কোথায় কাজে লাগাইতে হয়, তো এই কাপড়টা আমরা এই যে এখানে কাজে লাগাবো। এই যে দেখুন, এই জায়গাটা শর্ট আছে, এই শর্ট কাপড়টা আমরা এখানে এনে সেটিং করে দেব। আমি একদম ভেঙে ভেঙে সব বুঝিয়ে দিয়েছি, আপনারা যারা নতুন আছেন একটু খেয়াল করে দেখুন, আপনি অবশ্যই কোনো কাটিং করতে গেলে কোনো সমস্যা পড়বেন না। এই যে আমরা এই বাড়তি কাপড়টা এখানে নিয়ে সেটিং করে দিলাম, দিয়ে আমরা এটা সমান করে কেটে ফেলবো। এরকম পিন আপ করে দিবেন। এই দেখুন, এই যে আমার ডিজাইনটা, বুঝতে পেরেছেন? তো আমরা কিভাবে করবো এটা সেলাইয়ের সময় আমরা দেখিয়ে দিব, কিভাবে সেটিং করতে হয়, কিভাবে সেলাইটা দিতে হয়। আর যদি কাপড় আরো বড় থাকতো আর যদি ডিজাইন বলতো, তাহলে আমরা আরো 2-1টা সেলাই দিলে আরো সুন্দর হইতো। তো একটা নর্মাল প্যান্ট কাটিং পায়জামা ডিজাইন করে কিভাবে সঠিক নিয়মে কাটতে হয় আশা করি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কমেন্টের মধ্যে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন আরো সহজ কাটিং নিখুঁত মাপ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের সাপোর্টে আমার কাজের অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।